175 পৃষ্ঠার ৫ নম্বর অঙ্কে চলে যাই আমরা। ৫ নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হলো যে করিম সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। ১ বছর পর তিনি এত টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? তার মানে করিম সাহেবের কিছু টাকা ছিল, সে টাকাটা কত? ৫৬,০০০ টাকা। সে ৫৬,০০০ টাকার কিছু টাকা কি করলো? বার্ষিক 12% মুনাফায় বিনিয়োগ করলেন। আর সেই টাকা বাদে বাকি যে টাকাটা ছিল, সে বাকি টাকাটা সে 10% মুনাফায় বিনিয়োগ করলেন। বিনিয়োগ থেকেই 1 বছর পরে দুইটা বিনিয়োগ থেকে মোট মুনাফা পেল কত? ৬,৪০০ টাকা মোট মুনাফা পেল। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন। তাহলে আমরা অঙ্কটা এভাবে শুরু করি। আমরা সমাধানে চলে যাই। সমাধান আমরা এভাবে করবো, যেটা আমাদের বের করতে হবে 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন এটা আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ধরে নিব যে ধরি x টাকা। কত টাকা? x টাকা। এটা আমরা ধরে নিলাম যে ধরি 10% মুনাফায় বিনিয়োগ করেছেন x টাকা। অতএব তাহলে 12% মুনাফায় বিনিয়োগ করেছেন কত টাকা হতে পারে? 12% মুনাফায় তাহলে কত টাকা বিনিয়োগ হতে পারে? যেহেতু 10% মুনাফায় বিনিয়োগ করেছেন x টাকা, তাহলে টোটাল টাকাটা কত? টোটাল হচ্ছে ৫৬,০০০। এই ৫৬,০০০ টাকা থেকে যদি 10% মুনাফায় যেই টাকাটা আছে সেটা যদি বাদ দেই, সেটাই হবে 12% মুনাফার বিনিয়োগ। 10% মুনাফার বিনিয়োগ x, তাহলে 56 মোট ৫৬,০০০ থেকে x বিয়োগ দিলেই যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 12% মুনাফার বিনিয়োগ, এত টাকা। ঠিক আছে, আচ্ছা এখন এরপরে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 1 বছর পর তিনি মোট এত টাকা মুনাফা পেলেন। ঠিক আছে, আমরা লিখবো আবার 10% মুনাফা মানে হচ্ছে 100 টাকায় মুনাফা। 100 টাকা মুনাফা হচ্ছে 10 টাকা। 100 টাকা মুনাফা কত? 10 টাকা। অতএব 1 টাকায় মুনাফা, 100 থেকে 1 কম হলে ভাগ, তাহলে 10কে 100 দিয়ে ভাগ করব। 10কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.10 টাকা। ঠিক আছে, অতএব 10% মুনাফা, তাই না? 10% মুনাফায় বিনিয়োগ কত? x, বিনিয়োগ হচ্ছে x টাকা। তাহলে অতএব x টাকায় মুনাফা, তাহলে 1 থেকে x বেশি হলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হবে x। কার সাথে গুণ হবে? এই 0.10 সাথে গুণ হবে। তাহলে আমাদের গুণ করলে আমরা পাবো 0.10x টাকা, এত টাকা মুনাফা। কত টাকায়? x টাকায় মুনাফা হচ্ছে এত। ঠিক আছে, আবার আমরা লিখতে পারি যে আবার 12% মুনাফা যদি আমরা হিসাব করি, আর 100 টাকায় মুনাফা কত? 12% যেহেতু, তাহলে 12 টাকা। অতএব 1 টাকায় মুনাফা অবশ্যই কম হলে ভাগ করলে আমরা 12কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.12 টাকা। অতএব যেহেতু 12% মুনাফায় বিনিয়োগ হচ্ছে কত? ৫৬,০০০ বিয়োগ x, এটা হচ্ছে 12% মুনাফায় বিনিয়োগ। তাহলে এত টাকায় মুনাফা, এটা ছিল তোমার 1 টাকায়। ঠিক আছে, তাহলে 1-এর থেকে এত বেশি হলে গুণ, তাহলে গুণ করলে হচ্ছে ৫৬,০০০ বিয়োগ x, এর সাথে গুণ হবে এটা। ঠিক আছে, 0.12। যদি আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে আমরা পাবো কত? পাই আমরা পাবো 670। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে 670 পাবো, আর x এর সাথে এটা গুণ করলে হবে 0.12x। তাহলে এত টাকা পেলাম আমরা। এত টাকা পেলাম মুনাফা কিসের? 12% বিনিয়োগের মুনাফা পেলাম এত টাকা। আর 10% মুনাফার যে বিনিয়োগ করেছিলাম সেই টাকায় মুনাফা পেলাম এত টাকা। এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই মুনাফা দুইটা যোগ করলেই আমরা এই টাকার সমান পাবো। ঠিক আছে, তাহলে যোগ করে দিই 0.10x যোগ
670, এখানে হচ্ছে বিয়োগ 0.12x, এই দুটো যোগ করলে আমরা পাবো কত? 6400 টাকা পাবো, তাই না? 6400। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 0.12 থেকে 0.10 যদি বিয়োগ করি, যেহেতু একটা বিয়োগ একটা যোগ, তাহলে আমাদের বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে 0.12 থেকে 0.10 বিয়োগ করলে আমরা পাবো 0.02। আর যেহেতু বড় সংখ্যার আগে বিয়োগ, তাহলে বিয়োগফলের আগে বিয়োগ। এরপরে এখানে আছে হচ্ছে 6000, এখানে হবে 6700, ঠিক আছে? 6700 আর সমান সমান ওই পাশে আছে 6400, ঠিক আছে? বাকিটা আমি এখানে করি আসি। বা আমরা ছিলাম, আমাদের এখানে ছিল 0.02 যোগ 6700 সমান সমান 6400। তাহলে আমরা কি করব? এর সাথে এক্স ছিল, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এক্স যুক্ত সংখ্যাটাকে আমরা রেখে দিলাম। আর এই 6700কে ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে আছে যোগ 6700, ওই পাশে নিয়ে গেলে বিয়োগ 6700। তাহলে আমরা পাচ্ছি বিয়োগ 0.02x, আর এই পাশে পাচ্ছি বিয়োগ 300, ঠিক আছে? ওই পাশ থেকে বিয়োগ বাদ দিতে পারি আমরা। বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 0.02x, আর এখানে থাকবে 300। এখান থেকে আমরা যদি x এর মান বের করতে চাই, অতএব x সমান 300 ভাগ 0.02, ঠিক আছে? এটা যদি আমরা ভাগ করি, 300কে 0.02 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো 16000। কত পাবো? 16000। তাহলে এক্সটা কি ছিল? এক্সটা ছিল আমাদের 10% মুনাফায় বিনিয়োগ x টাকা। তাহলে এই 16000 এটা হবে টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব তোমরা লিখবে অতএব 10% মুনাফায় বিনিয়োগ করেছেন 16000 টাকা। নাম্বার হচ্ছে 175 পৃষ্ঠা 4 নম্বর অঙ্ক। তো এখানে বলা হয়েছে যে মিনা 100 টাকা নিয়ে বাজারে গেল এবং সে একটি দোকান থেকে প্রতিটি x টাকা দামের 12টি কলম কিনলো, ঠিক আছে? দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। অর্থাৎ দোকানদার যে 12টি, সে যে 1 ডজন কলম কিনলো, সেই 1 ডজন কলমের যে দাম আছে, সেই দামটা দোকানদার রেখে দিয়ে 100 টাকা থেকে সেই দামটা রেখে দিয়ে তাকে 40 টাকা ফেরত দিয়ে দিল, ঠিক আছে? এরপরে সে আরেকটি দোকানে চলে গেল এবং সেই দোকানে সে কী করলো? সেই দোকানে সে 12 টাকা দামের প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনলো। প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনলো। খাতা কিনে তার কাছে অবশিষ্ট রইল 4 টাকা। আমার সমস্যা হচ্ছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো, এবং খ নাম্বার হচ্ছে মিনা কয়টি খাতা কিনেছিল, ঠিক আছে? তো আমরা ক নাম্বার যে সমস্যাটা আছে সেটা আগে সমাধান করব। ক নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো, ঠিক আছে? তো আমরা কলমের কথাটা আমরা দেখি এখানে কি বলা হয়েছে। প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। এই যে এখানে বলা হয়েছে প্রতিটি x টাকা দামের 1 ডজন কলম কিনলো। প্রতিটি x টাকা দামের মানে প্রতিটি কলমের দাম x টাকা, ঠিক আছে? তাহলে দেওয়া আছে প্রতিটি কলমের দাম x টাকা। এটা আগে আমরা লিখে ফেলি। তো দেওয়া আছে x টাকা, প্রতিটি কলমের মূল্য x টাকা, ঠিক আছে? তাহলে x টাকা দামের 1 ডজন কলম কিনলো। তাহলে অতএব 1 ডজন বা 12টি কলমের মূল্য, তাহলে প্রতিটি মানে কি? একটি কলমের মূল্য। প্রতিটি মানে হচ্ছে একটি, তাহলে দিয়ে আছে আমরা প্রতিটি না লিখে আমরা একটিও লিখতে পারবো, একটি কলমের মূল্য। আর আমরা বের করবো 1 ডজন বা 12টি কলমের মূল্য আমরা বের করতে চাই। তাহলে 1 থেকে 12 বেশি হলে গুণ করতে হবে। তাহলে এই 12-র সাথে x গুণ করলে, 12 আর x গুণ করলে হচ্ছে 12x টাকা, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি সমান সমান 12x টাকা। আচ্ছা, এই 12x মানে কি? এই 12x হচ্ছে 12টি কলমের মূল্য, 12টি কলমের মূল্য, ঠিক আছে? তাহলে 12টি কলমের মূল্য 12x কার সমান? 12x এই যে 100 থেকে এই 40 টাকা ফেরত দিছে, সেই 40 টাকা বাদ দিলে যে টাকাটা হবে তার সমান হচ্ছে এই 12x। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 12x বা মানে হচ্ছে 12x কার সমান? এই 100 টাকা থেকে যে ফেরত দিছিল 40, সেই 40 টাকাটা বাদ দিলে যেটা থাকবে সেটাই 12x এর সমান, ঠিক আছে? তাহলে আমরা সমীকরণ একটা তৈরি করলাম। এখান থেকে আমরা যদি x এর মান বের করি, তাহলে কিন্তু আমরা
এই যে একটি কলমের মূল্য এক্স, এই এক্স এর মান বের করলে কিন্তু আমরা এই প্রথম যে প্রশ্ন সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করি, দেখো এখানে আছে 12x আর এই পাশে 100 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে 60। যেহেতু আমরা এক্স এর মান বের করবো তাহলে এক্সটা আমরা রাখবো আর 12টা আমরা ওই পাশে নিয়ে যাব। 12টা এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। 60কে 12 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, অতএব x সমান 5, x সমান 5 টাকা। ঠিক আছে, অতএব x সমান 5 টাকা। এক্সটা কি, এক্সটা হচ্ছে একটি কলমের মূল্য, আর আমাদের প্রশ্ন ছিল একটি কলমের মূল্য বের করতে হবে। তাহলে তোমরা এখানে লিখে দিবে যে অতএব, এখানে অ্যান্সার দিলে হবে, অথবা তোমরা লিখে নেবে অতএব একটি কলমের মূল্য 5 টাকা। ঠিক আছে, এরপর আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্নটা হচ্ছে মিনা কয়টি খাতা কিনেছিল। ঠিক আছে, কী দেওয়া আছে যে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনে। প্রতিটি 12 টাকা মানে একটি খাতার দাম হচ্ছে 12 টাকা। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে একটি খাতার দাম 12 টাকা, একটি খাতা কিনেছিল ওয়াইটি। তাহলে আমরা লিখব অতএব ওয়াইটি খাতার দাম, একের থেকে ওয়াই বেশি হবে তাহলে ওয়াই আর 12 গুণ করলে 12y টাকা। ঠিক আছে, 12y টাকা। এই 12yটা কি, ওয়াইটি খাতার দাম। তাহলে এই 12y কার সমান, এই 40 থেকে 4, এই 40 টাকা নিয়ে গেছিলো দ্বিতীয় দোকানে, সেখান থেকে অবশিষ্ট রইল 4। তাহলে অবশিষ্টটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে 12y এর বা ওয়াইটি খাতার মূল্যের সমান। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 12y সমান হচ্ছে এই 40 বিয়োগ 4। তাহলে এখান থেকে আমরা যদি 40 থেকে 4 বিয়োগ করি তাহলে পাচ্ছি 36। আর এই ওয়াইটা আমরা যেহেতু ওয়াইয়ের মান বের করবো, তাহলে 12টা ওই পাশে নিয়ে গেলে 12টা ভাগ হয়ে যাবে। 36কে 12 দিয়ে ভাগ করলে 3। তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 3টি। আর আমাদের প্রশ্ন ছিল যে মিনা কয়টি খাতা কিনেছিল। যেহেতু এখানে ওয়াইটি খাতা কিনায়, তার মানে ওয়াইয়ের মানটা বের করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। অতএব মিনা কয়টি খাতা কিনেছিল, মিনা ওয়াইটি বা 3টি খাতা কিনেছিল। এটা হচ্ছে খ এর অ্যান্সার।